বুড়িগঙ্গা ও তুরাগ নদীর চারপাশে সীমানা পিলার দেওয়ার পরও বিভিন্ন জায়গা ভরাট করা হয়েছে। সীমানা পিলারের ভেতরেই বালু ব্যবসায়ীদের দৌরত্ব চলছে। ওয়াকওয়ে নির্মাণ করা হলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী। বিআরডব্লিউটিএ চেয়ারম্যান জানান, প্রকল্পটির কাজ শেষ হলে জটিলতা কমবে। হাবিব রহমানের প্রতিবেদন। অবৈধ দখল উচ্ছেদের পর নদীর চারপাশে বসানো হয়েছে সীমানা পিলার। চলছে ১০৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ। তৈরি হচ্ছে জিটি সহ নানা রকম স্থাপনা। বিনোদন পার্কও করা হয়েছে ৪টি। এত কিছুর পরও চলছে দখল আর ভরাটের দৌরাত্ম্য। বুড়িগঙ্গা ও তুরাগ পারে সারি সারি ড্রেজার মেশিন। বালক্ষেত থেকে বালু তুলে রাখা হচ্ছে নদীর সীমানা পিলারের ভেতরে। বালুমহল ছাড়াও সীমানার ভেতরে আছে ছোট বড় নানা স্থাপনা। প্রায় ১২০০ কোটি টাকা ব্যয় করেও রক্ষা হচ্ছে না নদী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঢাকার চারপাশের নদী নিয়ে কিন্তু ঢাকার ব্যবসা। এখানে আমাদের যত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যত আমাদের বাড়িঘর হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, সেগুলোর জন্য বালু এগুলো আসতেই হচ্ছে। কেউ অনুমোদনের বাইরে নিয়ে আসলে কাজ করার কোনো সুযোগ নেই। দখল রোধে সীমানা ধরে ওয়াকওয়ে নির্মাণ করলেও সুবিধা পাচ্ছে না মানুষ। দিনের বেলা মানুষ চলাচল করলেও বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর নিয়মিত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যার পরে ওই মনে করেন ওই পোলাহানের ছিনতাই করে। লাইট থাকা অবশ্যই জরুরি দরকার, লাইট, তারপরে আবার পাশাপাশি আনসার। ভিতর দিকে যেখানে লোকজন কম থাকে ওখানেই মানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। জনগণকে সতর্ক করতে সাইনবোর্ড লাগিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রকল্প পরিচালক বলছেন, মানুষের চলাচল সুবিধায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সেই সাথে ওয়াকওয়ে ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে একটি নীতিমালাও করা হচ্ছে। ৮ কিলোর মধ্যে আমরা স্ট্রিট লাইট, সোলার সিস্টেমে স্ট্রিট লাইট আমরা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করছি। বিআরডব্লিউটি এটা দেখভাল করবে। ব্যবহারের নীতিমালা প্রণয়ন করছি, যেটা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে দাখিল করেছি। সীমানা পিলার সহ নদীর পার ঘিরে সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। তবে হাজার কোটি টাকা ব্যয় করেও নদী দখলমুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা জানালেন সংশ্লিষ্টরা। হাজার কোটি টাকা ব্যয়ে নদীর চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছিল মূলত রাজধানীবাসী যেন নদীর চারপাশে অনেকটাই নিরাপদভাবে চলাফেরা করতে পারে, কিন্তু সেই সুফল এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এলাকাবাসী অভিযোগ করছেন, রাতে এই সড়ক দিয়ে চলাচল করলে ছিনতাইকারীদের হাতে পড়ে তাদের সহায় সম্বল হারাতে হচ্ছে। হাবিব রহমান, ৭১, ঢাকা।